এইটা একটা সুন্দর আংটি। নেক্সট একটা চেন আর হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তবে আজকে ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে যে আমার সোনা বাবার অন্নপ্রাশনের যে গোল্ড বা সিলভার যে গিফটগুলো পেয়েছে সেগুলো দেখানোর আমি একদম সময় পাইনি। বুঝতেই পারছো, খুব ছোট বাচ্চা তো, ওকে সামলে আবার সমস্তটা দেখানো খুব চাপের। আর সত্যি বলতে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যেটা, যে আমি কিন্তু সব কিছুই নিজেই করি, ভিডিওগুলো করি নিজে, ভিডিও এডিট করি নিজে। সেভাবে কোনো স্ট্যান্ডও কিন্তু এখন আমার কাছে নেই যেটাতে বসিয়ে ভালো করে ভিডিও করতে পারবো। আর সত্যি বলতে বাবুকে ওরকম সামনে রেখে করাটাও খুব একটা ঝামেলার ব্যাপার। তো আমি যতবারই কোনো ভিডিও করি ওকে কিন্তু পাশে রেখেই ভিডিওটা করতে হয়, ওকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে দেখাতে হয়। আর যেহেতু সমস্তটা একা করি তাই জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যায়। কেউ সামন থেকে ভিডিওটা করে দিলে তাহলে হয় কি, দেখাতে খুব সুবিধা হয় যে গিফটগুলো কাছ থেকে। তো ওই জন্য এই ভেবে ভেবে কবে করব ভেবেছিলাম, তোমার দাদা ভাইয়ের যদি একটু টাইম হয় তখন করব ভিডিওটা, কিন্তু শেষ পর্যন্ত ওরা টাইম হলো না, শেষে আমি নিয়ে চলে এসেছি। আর এই যে গিফটগুলো যেগুলো আগে তোমাদেরকে দেখিয়েছি, শোনো আবার অন্নপ্রাশনে আমার বাবা মা কী দিয়েছে, ওর ঠাম্মা দাদু কী দিয়েছে, আমরা কী দিয়েছি, এগুলোই শেষে তোমাদেরকে আবার একবার করে দেখিয়ে দেবো। আর না দেখালেও তোমরা তো দেখেইছো। তবে যেগুলো অন্নপ্রাশনে গিফট পারপাস পেয়েছে সোনার উপর, সেইগুলোই তোমাদেরকে এখন মেন দেখাবো। তো চলো প্রথমটা শুরু করি। আর আমি কিন্তু ভয়েস ওভারটাও দিতে পারিনি, দিয়েছিলাম, কিন্তু হয়েছে কি আমার ফ্যানটা অফ করতে পারিনি আর এসিটাও অফ করতে খুব একটা পারিনি, যার জন্য সাউন্ড হচ্ছিল। কারণ ছোট বাচ্চা আমার কাছে একদম ছিল, তো ও ঘুমিয়ে পড়লে ওকে আমি অন্য কোথাও মানে কখনো একটুখানি এসিটা বন্ধ করে তোমাদের সামনে ভিডিওটা করতেই পারতাম, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছিল না। তো ওই জন্য আমি পরে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই তোমাদের সঙ্গে দেখালাম একটা হাতের ব্রেসলেট। তো এটা একটা সেই ভীম হয়, ভীমের একটা ব্রেসলেট যেটা দিয়েছে। আমি যেগুলো জানি, আমি তো সবগুলো জানি না, তো যেগুলো জানি আমি তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব। তো ওই গিফটটা দিয়েছে আমার পিসি, আমার সেজো পিসি। তো আমার 4টে পিসি, তার মধ্যে 2টো পিসি আসতে পেরেছিল, আর একটা পিসি একদম আসার অবস্থাতে নেই, মানে পিসেমশাইয়ের খুব শরীর খারাপ। আর আরেকটা পিসি আসতে পারেনি, অনেকটা দূরে বাড়ি। তো ওই জন্য ওই পিসিটা এটা দিয়েছিল। আর এখানে একটা হার দেখালাম, মাঝখানে একটা আংটি, যে আংটিটা কে দিয়েছে আমি জানি না। তো আংটিটা খুব সুন্দর সত্যি, যে যদি কেউ দেখে থাকো। সত্যি বলতে গিফট তো ওইভাবে হয় না, গিফট সবই সুন্দর, সবই স্পেশাল। তো আমার যেগুলো মনে আছে সেগুলোই বলছি। তো তারপরে আরেকটা হার দিয়েছে, রূপোর হার। তো সেটা আর তোমাদেরকে দেখালাম ওটা। আর হ্যাঁ, যে কটা চেন বাবু রূপোর চেন পেয়েছে সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইনের, সবগুলোই আলাদা আলাদা ডিজাইনের। সবগুলো হার পরে শেষে, আমি একদম শেষে, ভিডিও শেষে আরও ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আর নেক্সট যে হারটা দেখালাম, ওই হারটা কিন্তু আমার এক মাসি দিয়েছে, তার সাথে ওর যে কালো একটা বলে বটফল, তো ওই লকেটটাও দিয়েছে। আর তারপরে এই একটা বালা দিয়েছে। আর হ্যাঁ, ওর যে বালাগুলো, সেই বালাগুলো কিন্তু প্রত্যেকটা বালাই আলাদা আলাদা ডিজাইন, সমস্ত বালাগুলো আলাদা ডিজাইন। খুব ভালো লেগেছে আমার, কারণ হারগুলো প্রত্যেকটা আলাদা ডিজাইন, আবার বালাগুলো আলাদা ডিজাইন। সবগুলোই খুব, মানে সব ঘুরিয়ে ফিরিয়ে পরানো যাবে আর কি। তো সব কটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর সমস্ত হারগুলোর মধ্যে কোনটা বেস্ট তোমাদেরকে লেগেছে, বা বালাগুলোর মধ্যে, আংটিগুলোর মধ্যে, সেগুলোও তোমরা জানাবে। তো এরপরে দেখো আরও একটা বালা নিয়ে চলে এসেছি। এই যে বালাটা, এই বালাটা ভীষণ শক্তপোক্ত। অনেকগুলো বালা হয় না যে ভিতরে ফাঁকা হয়, মানে গোল বালা, বিশেষত এরকম টাইপের বালাগুলো ভিতরে ফাঁকা হয়, এটা কিন্তু সেরকম না, একদম শক্তপোক্ত বালা। আর ও কিন্তু, আমার বাবু কিন্তু 2টো বালা পরেই আছে, একটা ওর হাতে আছে আর একটা ওর পায়ে, যেটা অনেক, মানে ও হওয়ার আগে আমার, মানে হওয়ার পরে আর কি আমার বাবা মা দিয়েছিল, সেটা ওর হাতে দিয়েছিল।
কিন্তু যেহেতু কালো দানা ছিল, কালো পুঁতি দেওয়া, ওই জন্য আমি ওর তো হাতে পায়ে কোনো কালো সুতো পরাই না আমার ছেলের, কারণ কালো সুতো পরালে কোমরে একটা কালো সুতো দেওয়া আছে, তার সঙ্গে ওই নজরকাঠি এইগুলো দেওয়া আছে। ওই জন্য আমি হাতে পায়ে, যেমন অনেক বাচ্চাদের দেখেছি হাতে পায়ে অনেক কালো সুতো দেওয়া থাকে, সেগুলো কিন্তু আমার বাচ্চাকে দিইনি আমি, কারণ তার থেকে কিন্তু প্রচুর জল শোপ হবে, যেটা ওর জন্য ক্ষতিকর। তো তারপরে তোমাদেরকে আরও একটা হার দেখিয়ে দিলাম, আর দুটো বালা দেখিয়ে দিলাম, যেগুলো ডিজাইন তোমরা দেখো। আর আমি শেষে আবারও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বাবু কিন্তু অলরেডি পাশে মানে যে খামগুলো রাখছে ওগুলো টানাটানি করছে, আর সেগুলো সমস্ত কিছু এখনও গালে দিতে শিখেছে না, সমস্ত কিছু যেটাও হাতের সামনে পায় সে সব কিছু নিয়েও গালে দেয়। আর এই হয়েছে আমার এক জ্বালা, সমস্ত কিছু জিনিসপত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবে ওকে দিতে হয়। আর এইটা হচ্ছে একটা বাজু, ও বাজুও পেয়েছে অনেকগুলো। তো এই বাজুটা দেখো, এটাও খুব সুন্দর একটা বাজু, কিন্তু আর হ্যাঁ, এটা কিন্তু আমি একদিন ওকে পরিয়েছিলাম। ওকে তোমরা অন্নপ্রাশনে দেখেছো ওর হাতে একটা বাজু পরিয়েছিলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাজু নয়, ওটা ব্রেসলেট, ওটা মেয়েদের ব্রেসলেট ওর ঠাম্মি দিয়েছে। যখন যেবার তোমাদেরকে দেখিয়েছিলাম ওর ঠাম্মি কী রূপোর গিফট দিয়েছে ঠাম্মা দাদু, সেবার তোমাদেরকে দেখেছিলাম। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখো না তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, তো তোমাদের খুব ভালো লাগবে আশা করি। বা ওর দাদু ঠাম্মা দাদু দিদা যে রূপো গিফট দিয়েছে সেগুলোতে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো ওটা আমি হাতে পরিয়েছিলাম, কারণ ওটা না একদম লাগে না, ব্রেসলেট কিন্তু হাতে ওর ভালো লাগছিলো, ছোটো বাচ্চা তো, মেয়েদের হাতের ব্রেসলেট, কিন্তু ওকে পরে খুব ভালো লাগছিলো। আর ওর হাতে যেমন কর্নার হলে লেগে যায়, সেই লাগার ভয়টা ছিল না। তারপরে আরও কয়েকটা বালা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আর সাথে হারও। এরপরে দেখাই চলো একটা আংটি। এই আংটিটা কিন্তু গ্লাস আংটি না কি আংটি বলে আমি ঠিক জানি না, তো আমাকে যেটা বলেছে আমি তো সেটাই তোমাদেরকে বললাম, তোমরা জানলে বললে তো। বিভিন্ন আংটির কালার মানে ডিজাইন আলাদা হয়, তো এইটা ওই দেখেছি বরেরা বিশেষত বিয়ের সময় বড়দেরকে এই আংটিটা দেওয়া হয়, মানে এরকম ডিজাইনের আংটি দেওয়া হয়। তো সেই আংটিটা আগের ডিজাইনের যে আংটি সেটা কিন্তু অন্যরকম, আর এটাও খুব অন্যরকম ডিজাইন। সত্যি বলতে গিফট খুবই মানে গিফটই হয়, তার কোনো মূল্য হয় না বা কিছু হয় না। তো সমস্ত গিফটই আমার কাছে খুব স্পেশাল, কারণ শুধু গিফট থাকে না, তাতে অনেকটা ভালোবাসা আশীর্বাদ জড়িয়ে থাকে। তো তোমরা যারা যারা গিফট আমার ছেলেকে দিয়েছো, প্রত্যেকটা ভীষণ 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 পছন্দের আমাদের, আর আমরা চেষ্টা করবো এই সব কিছু বাবুকে একবার হলেও পড়ানোর। আর তোমাদেরকে বলে দিই, এই যে গিফটটা এটা হচ্ছে আমার জেঠু দিয়েছে, মানে এই আংটিটা, কারণ আমি হাতে যেগুলো পেয়েছি সেগুলো কারা কারা দিয়েছে আমি বলতে পারবো, তবে যেগুলো আমার শ্বশুরবাড়ির এই তরফ থেকে এসছে প্লাস আমার শাশুড়ির কাছে দিয়েছে বা পরে আমার হাতে দিয়েছে, আমি তাদেরকে খুব বেশি ভালো চিনি না বা খুলে দেখিনি, বা খুলে তো কোনোটাই দেখিনি, তাও ওই আন্দাজ করে বুঝিনি, সেইগুলো কিন্তু আমি বলতে পারবো না। ঠিক আছে, বাকি সবই তোমাদেরকে বলবো। আর এই একটা দেখো, একটা রূপোর চেন, যেটা খুব মোটা, জানো তো এই চেনটা খুব মোটা, কিন্তু বাচ্চার গলায় লাগবে এমনটা কিন্তু না, বেশ সুন্দর এই রূপোর হারটা। আমি তোমাদেরকে সবগুলোই শেষে দেখিয়ে দেব। তো এখন যতটুকু দেখতে পাচ্ছ তোমরা দেখো, শেষে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। আর তোমরা যারা আমি বলতে পারছি না যে গিফটগুলো কে দিয়েছে, তারা যদি জেনে থাকো তো আমাকে প্লিজ কিছু মনে করো না, কারণ আমি সত্যি বুঝতে পারিনি, অত গিফটের মধ্যে মনে রাখাটাও অতটাও সম্ভব নয়। তো এরপরে দেখালাম আরও একটা হার। তো এই রূপোর হারটাও কিন্তু আগে একটা মানে এরকম সেম দুটো পেয়েছে আর কি। এরপরে দেখো আরও একটা ছোট্ট আংটি, খুব মিষ্টি আংটিগুলো, তাই না বলো তো? আর আমি তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করা হয়নি, বাবুর এই যে আংটিগুলো আমি তোমাদেরকে সোনার রূপো গিফট দেওয়ার আগে আমরা মাঝখানে একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, মানে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেছিলাম। তো যাওয়ার আগে আমি বাবুকে সমস্ত গয়না পরিয়েছিলাম, মানে ওর যেটা কোমর কুচ ফল, তারপরে পায়ের একটা বালা থাকে, হাতের বালা, গলার হার, সব কিছুই পরিয়েছিলাম, হাতের বাজু পরানোর পর একটা আংটিও পরিয়েছিলাম, কিন্তু বাই চান্স সেই আংটিটা কোথায় হারিয়ে গেছে। যাই হোক, এই বাজুটা দিয়েছে কিন্তু আমার বান্ধবীর বাবা, কাকু দিয়েছে। তো এটা হচ্ছে যে কটা বাজু পেয়েছে সবচেয়ে বড় এই বাজুটা, অনেকটাই বড়। তো যেটা বলছিলাম, সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি। আংটিটা ওকে পরিয়েছি
পরিয়ে ঘর থেকে বাইরে নিয়ে গেছি, তার মধ্যে আর মানে আংটিটা পাইনি। তো সবাই অনেক খুঁজেছি কিন্তু পায়নি। আর আমি ওই ভেবে পড়াই মানে দিইনি যে হারিয়ে ফেলবে বলে, আমি বুঝতে পারিনি। ওটা ভালো করে সুতো জড়িয়েছিলাম কিন্তু তারপরেও হারিয়ে গেছে। তো বাচ্চার তো এমনিতে বলে সোনা হারাতে নেই, আর বিশেষত বাচ্চা সোনা তো একদমই হারাতে নেই, কিন্তু আমার হারিয়ে গেছে। আর আমি একটু অন্য ভেবেই বাচ্চাটাকে আমি পরিয়েছিলাম যে বাবুর আংটি, বাবুর হার, বাবুর গয়না আমরা রেখে কি করব, ওই তো পরবে, তাই না? তারপরে ও যখন বড় হবে তখন কিছু একটা ওর জন্য বানিয়ে দিলেই হবে। ওটা তো ওর গিফট তো ওরই থাকবে। আর যদি এখনই না পড়তে পারলো, 2-2.5 বছর 3 বছর থেকে স্কুলে যাবে, তখন কি করে পড়বে? তো সেই ভেবেই আমি আর কি পড়িয়েছিলাম, কিন্তু সেটা হারিয়ে গেছে। যাই হোক, আমি মাঝখানে একটা ভুল বলেছি, আগে যে বাজুটা দেখিয়েছিলাম সেটা না, এই বাজুটা দিয়েছে আমার বান্ধবীর বাবা। তো এইটাই সবচেয়ে বড়, আগেরটাও মোটামুটি বড় ছিল, তবে এটা সবচেয়ে বড়। তো এই বাজুটার সেম, তো তাই জন্য আমি একটু গুলিয়ে ফেলেছি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমি এখানে বাবুকে মাঝে মাঝে একটুখানি সরিয়ে দিতে হচ্ছে, তারপরে ওর কাছে খেলনাগুলো এগিয়ে দিতে হচ্ছে, যার জন্য আমি তোমাদেরকে মাঝে মাঝে একটু সরে যাচ্ছি। এরপরে যে আংটিটা তোমাদের দেখায়, এই আংটিটা কিন্তু দিয়েছে আমার হাজব্যান্ডের এক পিসি। তো সেই পিসিকে দিয়েছে, ওকে খুব ভালোবাসে। আর এটা আমাকে ওখানেই বলেছিল, যখন ওকে দিয়েছিল অন্নপ্রাশনের দিন, তখনই আমাকে বলেছিল তুই এটা পড়া। কিন্তু আমি ওনার কথা রাখতে পড়াবো বলে কিন্তু ওর হাতে হচ্ছিল না। আর তোমরা তো জানো বাবু 5.5 মাসে অন্নপ্রাশন হয়েছিল, তো খুব ছোট ছিল তখন, আর ওই জন্য ওকে পড়াতে পারিনি। এবারে কিন্তু পড়াতে বলেছে, বড় তো একটু ভালোবেসে বলেছে পড়াতে। তো ওই জন্য আমি কি করেছিলাম, ভালো করে সুতো জড়িয়ে তারপরে ওকে পরিয়েছিলাম। তো ওইটা ওই জন্য সুতো জড়ানো ছিল। তারপরে একটা আংটি দেখালাম, আর এরপরে যে এই যে আংটিটা দেখাচ্ছি, এই আংটিটা দেখালাম, এটা কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন। তোমরা দেখো, এটা একদম ইউনিক ডিজাইন, তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। আর একবার ব্যাক করে তোমরা দেখলে বুঝে যাবে যে ভীষণ সুন্দর একটা ডিজাইন আর একদম ইউনিক। তো ওইটা। আর এরপরে দেখাচ্ছি আরও একটা আংটি, যেটা দিয়েছে আমার শ্বশুরের সেজো মামা। তো আমার শ্বশুরমশাইয়ের দুটো মামা আছে, তো সে দুটো মামাই একজন মামা মারা গেছে, তো ওনার মামিমা আছে। তো সেই মামিমা মানে আমাদের দিদা আর কি, ওনারা এসেছিল। আর আরেকটা দাদু, তো দুই দাদুই দুটো সেম টাইপের আংটি দিয়েছে। তো সেজে দাদু ওরকমভাবে আংটিতে লিখে দিয়েছিল আর কি, যে এটা সেজে দাদু মামা দিয়েছে। তো সেই জন্যই আমি চিনতে পেরেছি। তো আংটিগুলো খুব ভালো হয়েছে দাদু, তোমার যদি আমার ভিডিও দেখে থাকো তবে বলছি। আর তারপরে তো অনেকগুলো আংটি যেগুলো আমি চিনি না, এই একটা আংটি যেটা খুব সুন্দর। বিশ্বাস করো, আংটিগুলো যখন দেখছি আমার মনে হচ্ছে আমি সবগুলো অন্তত একবার হলেও আমার বাবুকে পরাই, কিন্তু ও এখন এত ছোট, আর সমস্ত জিনিসগুলো নিয়ে ওর গালে দেওয়া চাই। তো ওই জন্য না খুব অসুবিধা হয়ে গেছে। আর যাই হোক, বলছিলাম না, একটা ওই সেজো দাদু একটা দিয়েছে গিফট, আর ওই বাড়ি থেকে আরও একটা দাদু সেই গিফট দিয়েছে এই আংটিটাও ভীষণই সুন্দর হয়েছে। নেক্সট আর একটা দেখাই, এটা হচ্ছে আমাদের এখান থেকে নিশ্চয়ই কেউ অন্নপ্রাশনে গিফট দিয়েছে ওর একটা আংটি, কারণ আমাদের কাছে এই যে জুয়েলার্সটা, সেটা আমি জানি, আরতি জুয়েলার্স। তো এখান থেকে তোমরা দেখেছো বাবুর হার, তারপরে বাবুর যে রূপোর জিনিসপত্রগুলো আমার স্বাদের গিফট, সেই সব কিছুই কিন্তু এই দোকান থেকে কেনা হয়েছিল, ওই জন্য আমি জানি। আর এই আংটিটা দিয়েছে আমাদের এক ছোট ঠাকমা, মানে আমার হাজব্যান্ডের ছোট ঠাকমা। তো দেখেছো তোমরা, সকালবেলা অন্নপ্রাশনের দিন যে ঠাকমা আমাদেরকে সব বলে দিচ্ছিলো, আমাদের বাড়ির বড় ঠাম্মা, তো উনি সমস্ত কিছু জানে। তো সেই ঠাকমাই ওই আংটিটা দিয়েছে, ঠাম্মা দাদু। আর এরপরে দেখায় আরও একটা সুন্দর গিফট। তো এটা জানি না কে দিয়েছে, তবে এত সুন্দর, আমার যে আংটিটা তো সুন্দরই, আর আংটির থেকে যে খামটা এত কিউট না, এত ভালো লেগেছে কি বলবো, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি আসলে প্রথমের দিকে যে রূপোর জিনিসগুলো তোমাদেরকে পরপর সব দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু ওরকমভাবে রাখিনি, ব্যাগের মধ্যেই সব ছিল, ওই ব্যাগটাতে পুরো ভর্তি ছিল, তো সেইভাবেই রেখেছিলাম।
আর তারপরে আমি আলাদা করে রাখছি। আর আমার এই মুহূর্তে আমার একটু সব এক জায়গায় করে রাখার এই কারণ হচ্ছে বাড়িতে তো থাকে না, তো এগুলো সব চলে যাবে, ওই জন্য আমি আবার একটু তাড়াহুড়ো করছিলাম যে সব এক জায়গায় করে রাখবো বলে। আর কোনো খামেই রাখছিলাম না, সব বাইরেই রাখছিলাম। তবু তোমাদেরকে দেখাবো বলে একটুখানি বাইরে সুন্দর করে গুছিয়ে রেখেছি, তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ তো ওই একই টাইপের আংটি, আসলে অন্নপ্রাশনের আংটি একই রকমই হয়, তো সেই আংটিগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে বা কিউট ডিজাইন হতেই পারে, তবে তার সঙ্গে আমি বিশ্বাস করি প্রচুর আশীর্বাদ থাকে, কারণ একটা বাচ্চাকে সবাই ভীষণ ভালোবাসে। আর এরপরে তো তোমরা এগুলো সব দেখেইছো আগে তোমরা, তো এটা ওর যে একটা বালা আর এই হার আর এই যে গলার বটফলটা, এই লকেটটা, হারটা দিয়েছে আমার বাবা, আর বটফল মানে লকেটটা দিয়েছে আমার মানে শাশুড়ি। আর এই যে বালাটা দিয়েছে বা মানে আমার হাজব্যান্ডের এক পিসি যখন ওকে মুখ দেখেছিল তখন দিয়েছিল। আর এই যে একটা কোমরবন্ধনী, মানে যেটা বলে আমাদের বড়দের বলে কোমরবন্ধনী আর ছোটোদের বলে কুচ ফল রূপোর, তো সেটা দিয়েছে আমার মা। আর এই যে সোনার হারটা, সেটাও দিয়েছে আমার বাবা মা। তোমাদেরকে আগেই দেখিয়েছি, তাই জন্য আর আমি খুব ক্লোজে তোমাদেরকে দেখালাম না, কারণ তোমরা অলরেডি আগে দেখে নিয়েছো। আর তারপরে দেখাচ্ছি এই যে হারটা, সেটাও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর তারপরে যে থালা গ্লাস বাটি সেট, সেটাও তোমরা দেখেছো। বাটিটা কিন্তু আমার এক দিদি দিয়েছে ওর অন্নপ্রাশনে। আসলে আংটি অনেকেই দেবে বলে বাটিটা কিন্তু আমার দিদি দিয়েছিল, বলেছিল বাটিতে করে প্রত্যেক বছর তুই পায়েসও খাওয়াতে পারবি, তার ওই জন্য। আর থালা গ্লাসটা দিয়েছে বাবা, চামচ আর পেনটা যে তোমরা, সেটাও কিন্তু আমরা দিয়েছি, তোমরা দেখেছো আগে আমরা দুজনে ওকে চামচ আর পেন দিয়েছি। আর তার সাথে একটা দুটো জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, তবে একটা দেখিয়েছিলাম আর একটা দেখানো হয়নি। এ দুটো কিন্তু ওর দাঁতের কাঠি, যেটাও কিন্তু আমার বাবা মার বাড়ি থেকেই এসছে। যদিও এর মধ্যে একটা কিন্তু আমার বাবা মা দিয়েছে আমার বাবুকে, আর আরেকটা কিন্তু দিয়েছে ওর বাবাকে, ওর মানে বাবার দাদুর বাড়ি থেকে এসেছিলো আর কি। তো সেই জন্যই, যাই হোক, আমি ক্লোজে তোমাদেরকে সব আংটিগুলো দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে ওর আংটিগুলো কয়েকটা অন্য অন্য ডিজাইন আছে, তো প্রথমের দিকে যেটা আংটিটা তোমাদেরকে দেখালাম, দেখেছো খুব সুন্দর ডিজাইন না, আমার ভীষণ সুন্দর লেগেছে। আর ওটা দিয়েছে আমাদের এক দাদা, প্রশান্ত দাদা, তো ওটা আমাদের সত্যি ভীষণ পছন্দ হয়েছে, খুব দারুণ ডিজাইন। আর এই একটা আংটি, এইটা যে দিয়েছে এটাও আমি জানি, এটা দিয়েছে আমাদের এক অশোক দাদা, তো সেই দাদা দিয়েছে, দাদার নাম অশোক, তো ওই দাদা দিয়েছে। যে কটা মোটামুটি আমি জানি সেগুলো আমি তোমাদেরকে বললাম, আর যেগুলো আমি জানি না সেগুলো তোমাদেরকে বলতে পারলাম না। তো এই ছিল ওর সব আংটিগুলো, যেগুলো ক্লোজেও তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম। তবে সত্যি বলতে যে আংটিটা আমি হারিয়ে ফেলেছি, তার জন্য আমার এটা ভেবে কষ্ট লাগে না যে আংটিটা হারিয়ে গেছে, এটা ভেবে কষ্ট লাগছে যে যে দিল সে তো অনেক ভালোবাসা দিয়ে দিয়েছিল, আর আংটিটা বেশ বড় সড়ো ছিল, আর সেটা হারিয়ে ফেলেছি। তো আমি আবার অন্য ভেবেই দিয়েছিলাম, আর বাবুর ভালোর জন্য দিয়েছিলাম যে পড়তে পারবে কি না, তো তাও হারিয়ে গেছে। যাই হোক, কিছু মনে করো না যদি এর মধ্যে সেই আংটিটা তুমি না দেখতে পেয়ে থাকো আর আমার ভিডিওটা দেখে থাকো। আর এরপরে যেগুলো দেখায় সেগুলো হচ্ছে ওর যে হারগুলো পেয়েছে আর বাজু, আর তার সাথে ওর একটা ব্রেসলেট পেয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই এতগুলো হার দেখো, তোমরা ভালো করে দেখতে পাবে যে একটা হারের ডিজাইনে একমাত্র দুটোই আছে, আর বাকি যে হারগুলো সবগুলোই কিন্তু ডিজাইন একদম আলাদা, প্রত্যেকটা হারের ডিজাইন একদম আলাদা, খুব সুন্দর। তো ওই একটা কি দুটো হার একই রকমের ডিজাইন আছে, বাকি সব হারগুলো ডিজাইন একটু একটু আলাদা। আর এই বাজুগুলো আর এই যে কোমরের যেটা, সেটা তোমরা তো আগেই দেখেছো। তো আমি ওই জন্য সবগুলো দেখাচ্ছি বলে পরে ও পায়ে যেটা পড়েছিল আর ও হাতে যেটা পড়ে আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ও যেহেতু আমার পাশেই বসেছিল, খেলা করছিল, তাই জন্য ওকে কোলে করে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর ও কিন্তু খুব খুশি যখন আমি ওকে দেখাচ্ছি এগুলো, ও খুব খুশি। আর ওর বালাগুলো এই যে এইগুলো বালা, আর ও তো দুটো পরেই আছে, তো তোমরা দেখেইছো, তো এই সবগুলোই ওর বালা হয়েছে। চলো, সোনা বাবা যা যা গিফট পেয়েছে সব তো আগে দেখিয়েছি, আর তার সাথে সোনার উপর যা গিফট মোটামুটি অন্নপ্রাশন পর্যন্ত এখনও পর্যন্ত পেয়েছে, সেই সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখন এই প্যাকেটগুলো জমেছে, যেগুলো আমাকে পরিষ্কার করে রাখতে হবে অন্য জায়গায়, শুধু প্যাকেটগুলো। আর হ্যাঁ, ও
কিন্তু প্রায় 1200 টাকা মতো যেটা আশীর্বাদী টাকা সেটাও পেয়েছে। তো সেটাও তোমাদেরকে বলেই দিলাম। মানে এর মধ্যে 600 টাকা একজন এসেছিল, একটা জেঠু হয়, তো তিনি টাকাটা উপহার দিয়েছে ওকে, যে কিছু একটা কিনে দেওয়ার জন্য। তো এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে যা যা সোনার গিফট পেয়েছে তোমাদের এর মধ্যে কোনটা সবচেয়ে স্পেশাল, খুব ভালো লেগেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।